নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আমরা যা করছি সমস্ত কিছুর উপর নজর রয়েছে। কার নজর রয়েছে বলুন তো? নরেন্দ্র মোদীর। আমি বলছি না, এই কথা একদম সঠিক শুনছেন, আমি বলছি না, এই কথা বলছেন ভারতবর্ষের সলিসিটর জেনারেল। এবং সলিসিটর জেনারেল কোথায় দাঁড়িয়ে কথাটা বলছেন? তিনি বলছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। আপনারা একদম সঠিক শুনছেন। তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষে যত ভোট হয়, যত নির্বাচন হয়, এবং যে কোনো নির্বাচনে বিজেপি অংশগ্রহণ করা মানেই কি মোদিজির হাত শক্ত করতে আপনারা ভোট দিন। কোন প্রার্থী তাদের নিজেদের নামে ভোট চায় না, সবাই মোদিজির হাত শক্ত করতে ভোট চায়। আপনারা দেখেছেন সেই ছবিটা, এবং বিভিন্ন বিক্ষোভের ছবি আমরা দেখতে পাই যখন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিন্তু তার পরবর্তীতে প্রার্থীরা এবং যারা প্রচারক তারা সবাই গিয়ে বলেন যে মোদিজির উন্নয়নকে দেখে ভোট দিন। সেটা একদম কাউন্সিল ইলেকশন থেকে শুরু করে, আমরা যেহেতু সারা দেশের খবর নিয়ে চর্চা করি, সেই একদম আমরা দেখতে পাই এমপি ইলেকশন, এমএলএ ইলেকশন, সমস্ত ক্ষেত্রে মোদিজির হাত শক্ত করতে। তো এখন সেই মোদিজির কথা একদম সরাসরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টেও। নিট পেপার লিক যে কেসটা, সেটা তো চলছে সুপ্রিম কোর্টে, সেটাকে নিয়ে শুনানি আপনারা জানেন। এবং সেই সূত্রে একদম সরাসরি সেন্ট্রালকে নোটিস করেছিল সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ, আপনাদের সেই খবরও জানিয়েছিলাম। তো সেই শুনানিটা যখন চলছে, তখন সুপ্রিম কোর্ট একদম যাচ্ছে তাই ভাবে কেন্দ্রকে শুনিয়েছে। এবং কেন্দ্রকে শুনানো বলতে একদম তারা বলেছে, যেটা সুপ্রিম কোর্ট, যে ইউপিএসসি পেপার যে পরীক্ষা হয় ইউপিএসসি তার যে পেপার, সেগুলো তো কখনো আজ পর্যন্ত আমরা দেখিনি যে লিক হয়ে গিয়েছে। তা এনটিএ কেন নিট পরীক্ষাটা সঠিকভাবে নিতে পারছে না? তাদের কেন বারংবার এই পেপার লিক হয়ে যায়? এই প্রশ্ন একদম সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে করা হয়। এবং তখনই এই সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি সবাইকে আশ্বাস দেন একদম, যে চিন্তা করবেন না, মোদিজি সমস্তটা দেখছে। কি বলেছেন তুষার মেহতা? কোট আনকোট আপনাদের পড়ে শোনাই। তুষার মেহতা সলিসিটর জেনারেল, কেন্দ্রীয় সরকার তাদের তরফ থেকে এসেছিলেন, এবং তিনি বলছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, তিনি বলছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে নিট পেপার লিকের তদন্ত, তার উপর একদম কড়া নজর রেখেছেন। নিটের পেপার লিক, তার যে তদন্ত হচ্ছে, সেটার উপর কড়া নজর রেখেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। অর্থাৎ মোদিজির ভরসা নিয়ে এই মুহূর্তে সম্পূর্ণ সবাইকে বসে থাকতে বলা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই নিটের যে পেপারটা লিক হলো 2026 সালে, তাতে আমাদের কাছ থেকে চলে গেলেন সমাজকে ছেড়ে 5 জন ছাত্র, যারা পরীক্ষা দিয়েছিলেন স্বপ্ন নিয়ে, এবং তাদের কনফিডেন্স ছিল যে তারা এবারে একদম ডাক্তারি পরীক্ষায় পাশ করে তারা পরবর্তীতে ডাক্তার হবেন। তো সেই যে জায়গাটা চলছে, বাড়ির লোককে কিভাবে এই মুহূর্তে তুষার মেহতা বোঝাবেন যে সম্পূর্ণ তদন্তের উপর মোদিজির নজর রয়েছে? এই সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়েছে। তার কারণ সম্পূর্ণ যে একটা নিট পেপার লিক, এটা প্রথমবার হলো তেমন নয় বিষয়টা। এই যে বিষয়টা নিটের পেপার লিক হয়ে গেল, 2024-এও হয়েছিল, তখনও শিক্ষামন্ত্রী ছিলেন ধর্মেন্দ্র প্রধান। কেন তার কাছ থেকে প্রশ্ন জানতে চাওয়া হলো না? কেন সেই সময়কার এনটিএ যে ডাইরেক্টর জেনারেল যে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী, সেই সময়কার এনটিএ ডাইরেক্টর জেনারেল, তাকে কোনোভাবে কোনো তদন্তের সম্মুখীন হতে হলো না? এবং পরবর্তীতে আমরা দেখলাম তিনি খুব ভালো গুরুত্বপূর্ণ পোস্ট পেয়েছেন সরকারে। তো এই যে বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে সারা দেশ জুড়ে, সেটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি যখন বলেন যে এই নিট পেপার লিক, তার যে তদন্ত হচ্ছে তার উপর সম্পূর্ণ নজর রেখেছেন দেশের প্রধানমন্ত্রী, সেই জায়গায় তো অবশ্যই প্রশ্ন ওঠেই। এবং প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী, দেশের বিরোধী দল নেতা। তিনি বলছেন যে পিএম মোদি অলসো পার্সোনালি সুপারভাইজ দ্য নিট পেপার লিক, অর্থাৎ নিট পেপার লিক তার যে তদন্ত, সেটার উপর তিনি শুধু সুপারভিশন রাখছেন তেমন নয়, নিটের যে পেপার লিক হয়েছিল সেইটার উপরেও পার্সোনালি একদম সুপারভাইজ করেছিলেন নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তেমন বলছেন রাহুল গান্ধী, বিরোধী দলনেতা। এবং এই মুহূর্তে যখন এই কথাটা বলেছেন তুষার মেহতা, তখন থেকে বিগ ব্রেকিং চালানো হচ্ছে যে সম্পূর্ণ নিট পেপার লিক মামলাটাকে নিয়ে অত্যন্ত সযত্নে সম্পূর্ণ বিষয়টা দেখছেন দেশের প্রধানমন্ত্রী, তেমন জানালেন সুপ্রিম কোর্টে তুষার মেহতা। কিন্তু একটা প্রশ্ন যেটা ওঠেই এই মুহূর্তে, যে এই পরপর কয়েকটা সংখ্যা আপনাদেরকে বলছি। নিট পেপার যারা বসেছিল, সেখানে 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে বসেছিল।
এই সিবিএসসি যে পরীক্ষাটা এবার হয়ে গেল ক্লাস 12-এ, সেখানে 17 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে এবং তাদের রেজাল্ট এসেছে যেটা সঠিক নয়। তার কারণ চেকিং এর যে পদ্ধতি, এবারে সেটাকে সিবিএসসি পাল্টে ছিল এবং সেই চেকিং এর পদ্ধতিতেই বারংবার উঠছে প্রশ্ন, বারংবার সেই প্রশ্নটা উঠছে এবং করছে কারা? একদম বাচ্চা ছেলেরা, 17-18 বছর বয়সের ছেলেরা। সেই প্রশ্ন তুললে তাদেরকে আমরা দেখতে পেয়েছি কিছু ক্ষেত্রে পাকিস্তানি বলে দাগিয়েও দেয়া হচ্ছে। কিন্তু তার পরবর্তীতে আরেকটা ঘটনাও ঘটে গিয়েছে উত্তরপ্রদেশ এবং বিহারে। এসএসসি যে জিডি পরীক্ষা সেটাও কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গিয়েছে। তার কারণটা কি? সেখানে মানুষকে বসতে দেওয়া যায়নি। সেটা হচ্ছে উত্তরপ্রদেশের ঘটনা। 399 জনের সিট ছিল, 819 জনকে ডেকে ফেলা হয়েছিল, আপনাদের জানিয়েছিলাম সেই ঘটনা। অন্যদিকে বিহারে সেখানে আবার একদম সরাসরি পেপার লিক, অর্থাৎ পেপার লিক বলতে সেখানে অ্যান্সার শিট বিক্রি করা হচ্ছিল 4 লক্ষ টাকার বিনিময়ে। তো এই সামগ্রিক ঘটনাটা যখন সারা দেশ জুড়ে ঘটছে, যখন ককরোচ জনতা পার্টির মতন একটা নতুন পার্টি মুভ করছে, যখন তারা সামনের দিকে একদম উঠে আসছে, ডিজিটালি প্রোটেস্ট হচ্ছে সারা দেশ থেকে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? নরেন্দ্র মোদীজি ক্যাবিনেট মিটিং করে সমস্ত ক্যাবিনেটের তার মন্ত্রীদের বলছেন, আপনারা এই গরমে ডিহাইড্রেটেড যাতে না হয়ে যান, আপনারা বেশি করে জল খাবেন। অর্থাৎ যে সমস্ত মন্ত্রীরা সারাদিন এসির মধ্যে থাকেন, এসির মধ্যে বসেই কাজ করেন, তাদেরকে নরেন্দ্র মোদী বলছেন যে আপনারা ডিহাইড্রেটেড না হয়ে সম্পূর্ণভাবে একদম জল খান এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু যে প্রশ্নটা ওঠে, যারা এসএসসি জিডি দিতে গিয়েছিল, যারা নিট পরীক্ষাটা দিতে গিয়েছিল, সেদিন জানতে পারলো 22 লক্ষ ছেলে মেয়ে যে নিট পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে, তাদের কথা কে ভাববে? যারা বছরের পর বছর ধরে পড়াশোনা করে, একদম রীতিমতো সিরিয়াসলি পড়াশোনা করে 12 এর সিবিএসসি পরীক্ষাটা দিয়েছিল, তাদের যে একদম আশানুরূপ ফলটা হলো না এবং তার পেছনে তাদের কোনো হাত নেই, তারা পড়াশোনা করেনি তাই আশানুরূপ ফল হয়নি, তেমন নয় বিষয়টা। সেই জায়গার দায়গুলো কে নেবে? ধর্মেন্দ্র প্রধান এখনো পর্যন্ত ইস্তফা দেননি, যখন তিনি নিজে স্বীকার করেছেন এই সামগ্রিক নিট পেপার লিক তার সমস্ত দায় আমার, তিনি স্বীকার করেছেন, কিন্তু তার পরবর্তীতে তার কাছ থেকে ইস্তফা নেওয়া হচ্ছে না। একদম সেই যে রাজনাথ সিং এর কথাটা যে এই সরকারে ইস্তফা হয় না, সেটাই তো কোথাও গিয়ে একদম ফলে যাচ্ছে। আমরা যদি দেখতেও পাই যে জুনের শেষ উইকে যে ক্যাবিনেটে রিশেফলিং রয়েছে, সেই ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, একদম শিক্ষা মন্ত্রক থেকে অন্য কোনো মন্ত্রকে দেওয়া হলো বা দেওয়া হলো না। তাতে সম্পূর্ণ জায়গাটা কি প্রতিষ্ঠিত হবে? যে নরেন্দ্র মোদী সরকার যখন চেয়েছে তখন তাকে সরিয়ে নিয়ে গিয়েছে, কিংবা তাকে নাও সরাতে পারে, সেটাও হতে পারে, আমরা জানি না। কিন্তু যদি তাও সরায় তাহলে কি প্রতিষ্ঠিত হবে? তাদের ইচ্ছা মতন সরিয়েছে, কিন্তু যখন তুমুল মানুষ আন্দোলন করলেন, মানুষের একদম রীতিমতন আমরা দেখতে পেলাম একদম মানুষের কথাটা এটাই যে ধর্মেন্দ্র প্রধান এখনো পর্যন্ত কেন শিক্ষামন্ত্রী? তিনি যখন তার জিম্মেদারি নিচ্ছেন, তিনি তার দায় নিচ্ছেন যে এই নিট পেপার লিকের পেছনে তিনি রয়েছেন, তাহলেও কেন সরানো হচ্ছে না? তার কারণটা কি? সম্পূর্ণ তদন্তের ওপর তুষার মেহতার কথা অনুযায়ী মোদিজি নজর রাখছেন, এটুকুই ভরসা। এই ভরসাটা নিয়ে আমাদের বসে থাকতে হবে। আমরা সত্যিই জানি না, আমরা শুধুমাত্র যে প্রশ্নগুলো সমাজ থেকে উঠে আসে, সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসে, সেগুলো আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করি, রাখার চেষ্টা করি। আপনারা অবশ্যই ব্যাখ্যা করবেন, আপনারা নিয়ে আলোচনা করবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই আমাদের টক টু বাংলা ইউটিউব চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগলে আপনারা শেয়ার করুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, এবং অবশ্যই আমাদের জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন, পেড মেম্বারশিপ। তাতে আমরা আর্থিকভাবে সাহায্য হবে, আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।